আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করছি তারা কিন্তু সঠিকভাবে জানি না যে কিভাবে ইউটিউবের ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা একটি ভালো থাম্বনেল তৈরি করবেন বা একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন যার মাধ্যমে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন, তাই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমাদের ভিডিও অর্থাৎ ভিডিও থাম্বনেল, ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করার জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া প্রয়োজন, কারণ আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করবেন। তো এটি করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো PixelLab। আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করবেন এবং আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা তৈরি করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখন পর্যন্ত যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে আমরা দেখবো কিভাবে আপনারা ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করবেন, আমার মতো করে আকর্ষণীয় একটি থাম্বনেল তৈরি করবেন। তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আমার মতো আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন মোবাইল ফোনের মাধ্যমে। তো এটি করার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম PixelLab। আপনারা আপনারা প্লে স্টোরে সার্চ করেও অ্যাপসটি পেতে পারেন, অন্যথায় আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপরে চলুন PixelLab অ্যাপটি ওপেন করা যাক। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিন একটা ইন্টারফেস আসছে, এখানে অনেক কিছু আছে। তো এখান থেকে প্রথমে যেটি করতে হবে, আপনাদের সাদা একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো আপনারা চাইলে আপনাদের ফাইল ম্যানেজার থেকে অর্থাৎ গ্যালারি থেকে সেটি কালেক্ট করতে পারেন, অথবা এখানে একটি সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনারা একটু ডান দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড, এই যে। তো আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার সাদা ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। তো এখন আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই পিকচারের সাইজটি, যেহেতু আমরা এটি একটি ইউটিউব থাম্বনেল তৈরি করব, তো আমাদের এই পিকচারের সাইজটি ইউটিউব থাম্বনেলের আকার দিতে হবে। তো এটি করার জন্য আমাদের অবশ্যই এই যে এই থ্রি আইকনে ট্যাপ করে নেবেন। তো থ্রি আইকনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ইমেজ সাইজ। আপনার ইমেজ সাইজের উপর ট্যাপ করে দিবেন। তো ইমেজ সাইজের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন আছে, এই যে এই চিহ্নের উপর ট্যাপ করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে এই যে ইউটিউব থাম্বনেল, মানে এটার উপর ট্যাপ করে দিবেন। তারপর ওকেতে প্রেস করে দিবেন। তাহলে আপনাদের থাম্বনেলের সাইজ চলে আসলো। এখন আপনাদের যেটি করতে হবে যে এখানে কিছু অ্যাড করতে হবে। তো এখানে আমি একটি থাম্বনেল তৈরি করব। আমি যে ভিডিওটি আপনাদের এখন দেখাচ্ছি যে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়, এটিরই একটি থাম্বনেল তৈরি করব এখন আমি। তো এটি করার জন্য প্রথমে যদি আপনারা ফেস ক্যাম ভিডিও করেন তাহলে আপনাদের ফেসটি এখানে অ্যাড করে নেবেন প্রথমে। তো আমি আমার ফেসটি অ্যাড করব। তো এটি অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এই যে এই অপশনটা, এই যে সরি একটু একটু উপরে নিই, এই যে এই অপশনটা ট্যাপ করে নেবেন। তো এই অপশনটা ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে এই যে ইম্পোর্ট। আপনারা ইম্পোর্টের উপর ট্যাপ করে দিবেন। তো ইম্পোর্টের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার গ্যালারিটি ওপেন হবে। তো আপনারা এখান থেকে যে পিকচারটি সেট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি আমার গ্যালারিতে যাব। তো গ্যালারিতে যাওয়ার জন্য এই যে থ্রি লাইনে ট্যাপ করে দিবেন। তো থ্রি লাইনে ট্যাপ করে দিলে আপনাদের এখানে গ্যালারি চলে আসবে, যে নিচে গ্যালারি, এই যে গ্যালারি। তো আপনারা গ্যালারিতে ট্যাপ করে দিয়ে আপনাদের যেই ফটোতে আপনারা করতে চাচ্ছেন এই কাজটি, আপনারা সেই ফটোটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার যে ফটোতে এই কাজটি করব, অর্থাৎ যে ফটোটি সেট করবো, যে ফটোটি আমি এখানে সেট করব। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটি চলে আসছে। এখানে ফটোটি ক্রপিং করে নেবেন। নেওয়ার পরে ক্রপিং হয়ে গেলে যে টিক মার্কে টিক দিলে এটা টিক হয়ে যাবে, দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটি চলে আসছে। তো এখানে আপনারা আপনাদের ফটোতে ব্যাকগ্রাউন্ড রাখতেও পারেন। যদি আপনাদের ফটোটি যে কোনো ফটোতে যদি এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে পারবেন। তো আমার যেহেতু এক কালারের ব্যাকগ্রাউন্ড আছে সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার জন্য একটু স্ক্রল করে দিতে পারছেন, এখানে একটা অপশন আছে, এই যে আপনারা এই অপশনের উপর ট্যাপ করবেন। এই যে এই অপশন আপনারা একটু খেয়াল করে রাখবেন, এই যে অপশন এখানে ট্যাপ করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস আসলো, আপনারা এটা অন করে দিবেন। তো দিলে দেখতেই পাচ্ছেন কিন্তু এটা রিমুভ হয়নি ব্যাকগ্রাউন্ডটি। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য কি করবেন, এই যে এখানে যে ওয়ান লেখা আছে এই ওয়ানের উপর ট্যাপ করে দিবেন। এই ওয়ানের উপর ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে যেই কালারটি আপনার ব্যাকগ্রাউন্ড আছে সেই কালারটি সিলেক্ট করবেন। যেহেতু আমার এখানে গ্রিন কালার আছে সেক্ষেত্রে আমি গ্রিন কালারটি সিলেক্ট করে দিলাম। তারপরে ওকেতে ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু একটু দাগ রয়ে গেছে। তো আমরা এখানে এগুলো একটু কম বেশি করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। তো এটা একটু বাড়িয়ে দিলাম, তারপরে এটা একটু বাড়িয়ে দিলাম, দেখলেন আমাদের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তারপরে টিক দিয়ে দেবো। তো
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটো সেট কমপ্লিট। তো এখন আমাদের কিছু লিখতে হবে, যে কিছু একটা তো লিখতে হবে অবশ্যই, থাম্বনেল একটা আকর্ষণীয় কিছু একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, যে কিওয়ার্ড দেখলে কিন্তু অডিয়েন্স বা দর্শক আপনার ভিডিওতে অবশ্যই ট্যাপ করবে। তো প্রথমে আমাদের থাম্বনেল তৈরি কমপ্লিট, এই যে ফেজ সেট করা কমপ্লিট। তবে ফেজের সাইডে একটা বর্ডার দিয়ে দেবো। তো বর্ডার দেওয়ার জন্য ফেজের উপর ট্যাপ করে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন আছে, এই যে এটার উপর ট্যাপ করে দিবেন। তো এটার উপর ট্যাপ করে এটা অন করে দিলে দেখতে পাচ্ছেন অন করে একটু বাড়িয়ে দিবেন, এই যে তো কালারটা একটু চেঞ্জ করে দিবেন, ইচ্ছে মতো কালার দিয়ে নেবেন। আমি এই কালারটা দিয়ে রাখলাম, দেখতে পাচ্ছেন কমপ্লিট। তো এখন আমাদের কিছু লিখতে হবে। তো এখানে আমি লিখতে চাচ্ছি যে আমার মতো থাম্বনেল তৈরি করুন। তো এটি লেখার জন্য আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে যে এ লেখা আছে, আপনারা এর উপর ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেখতে পাচ্ছেন প্লাস বা টেক্সট একটা অপশন আছে, এই যে টেক্সট, এই টেক্সটের উপর ট্যাপ করে দিবেন। তো টেক্সটের উপর ট্যাপ করে দিলে এখানে লেখার জায়গা চলে আসলো এই যে উপরে। তো আপনারা এই লেখার নিউ টেক্সটের উপর দুইবার ট্যাপ করবেন, তাহলে আপনাদের অপশনটি চলে আসবে। আপনারা যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে নেবেন এখানে। তো আমি লিখে নিচ্ছি আমার আমার মতো মতো থাম্বনেল আমার মতো থাম্বনেল তৈরি সরি তৈরি করুন করুন তো আমার মতো থাম্বনেল তৈরি করুন। আমি এই টেক্সট এখানে সেট করে দেবো। তো এটা সেট করে দেওয়ার প্রথমে আপনারা কি করবেন, এটা একটু স্টাইলিশ করতে হবে। তো এটি একটু স্টাইলিশ করার জন্য আপনারা একটু ডান দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে স্টাইল, এই যে স্টাইল। তো আপনার স্টাইলের উপর ট্যাপ করে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এটার উপর ট্যাপ করে দিবেন, এটার উপর। তো এটার উপর ট্যাপ করে দিলে আপনার লেখাটা একটু মোটার মতো হয়ে যাবে। তো এটি হয়ে গেলে আপনারা টিক মার্কে টিক দিয়ে দিবেন। তো তারপরে লেখাটি আরেকটু বড় করে নেবেন। এই বড় করার জন্য আপনারা এখান থেকে ধরে এদিকে নিয়ে যাবেন। তো এটি একটু এই যে সাইজ অনুযায়ী করে নিলাম। নেওয়ার পরে আপনারা এখানে একটা কাজ করবেন কি, যে এটার কালারটা চেঞ্জ করে নেবেন প্রথমে। তো কালার চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে কালার একটা অপশন আছে, কালার, এই যে কালার। তো আপনারা কালারের উপর ট্যাপ করে দিবেন। তো কালারের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে ইচ্ছে মতন এক একটা ওয়ার্ডের এক একটা কালার করে নেবেন। তো আমি সর্বপ্রথম পুরোপুরি এই ওয়ার্ডটার অর্থাৎ পুরোপুরি বাক্যটার একটি কালার দিয়ে নিলাম। তারপর এখান থেকে কিছু কিছু ওয়ার্ডের কালার চেঞ্জ করব, যেমন থাম্বনেইলের কালারটা একটু চেঞ্জ করে নেব। থাম্বনেইলের কালারটা আমি এই যে এই কালার দিয়ে দেবো। তারপরে এই তৈরি করুনের কালারটা আমি লাল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া শেষ। তারপরে আমরা টিক মার্কের টিক দিয়ে দেবো। তো তারপরে আমরা এখানে একটু সাইজটি বড় করে নেবো। তো সাইজ বড় করার জন্য আপনাদের যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন যে সাইজ অপশন, এটার উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে তারপরে একটু বাড়িয়ে দিলে সাইজটি একটু বড় হয়ে যাবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজটি বড় করে নেবেন। তারপর টিক মার্কে টিক দিয়ে দেবেন। তারপরে এটি ইচ্ছে মতন ডানে বামে করে সেট করে নেবেন। তো সেট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সেট হয়ে গেল। তো এখানে একটি বিষয় হলো যে আমাদের টেক্সটটা কিন্তু অত স্টাইলিশ হয়নি, তখন এটার জন্য সাইডে একটু বর্ডার দিয়ে দেবেন আপনারা, টেক্সটের সাইড দিয়ে বর্ডার। তো এটি করার জন্য আপনাদের যেটি করতে হবে, এই যে এটার উপর ট্যাপ করে দিবেন, এই যে এটার উপর ট্যাপ করে দিলে তারপর এটা অন করে দিলে আমাদের টেক্সটে যে বর্ডার চলে আসলো, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কতটা সুন্দর দেখাচ্ছে এটা। তো এটা কমপ্লিট। তো এখন আমাদের যেটি প্রয়োজন, যে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেল, তো এখন আমাদের তো অবশ্যই একটি কোনো চিহ্ন প্রয়োজন, যে কিরকম থাম্বনেল তৈরি করবে। তো এখন আমার মতো থাম্বনেল তৈরি করুন, এটা লেখা শেষ। এখন আমাদের এটি একটু এখানে একটু আরেক কিছু যোগ করতে হবে, যে আমার মতো থাম্বনেল তৈরি করে বেশি ভিউজ পান, এরকম কিছু লিখতে হবে, যেটা থেকে অডিয়েন্স কিন্তু অ্যাট্রাকটিভ হবে, আমার ভিডিওর প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। তো এটির সাইজ আমি কম বেশি করে আগে অ্যাকুরেট করে নিচ্ছি একটু। তো দেখতে পাচ্ছি আমার অ্যাকুরেট কমপ্লিট, আমার অ্যাকুরেট করা কমপ্লিট। তো আমার মতো থাম্বনেল তৈরি করুন ভিডিও, তারপর একটু নিচে লিখে দেবো ভিডিওতে ভিউজ আসবে, এটা একটু লিখে দিবেন এখানে। তো আমি এখানে লিখে দেব যে থাম্বনেল তৈরি করুন, তারপর লিখবো ভিডিও ভাইরাল করুন, ভিডিও ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিও ভাইরাল করুন করুন এটা লিখে নেবেন। লিখে দেওয়ার পর এখানে একটা সেট করে দিবেন। তো সেট করে দেওয়ার জন্য এটাও ঠিক একইভাবে স্টাইলে যাবেন, যাওয়ার পর আপনারা এটার স্টাইলটা চেঞ্জ করে নেবেন, ইচ্ছে মতন স্টাইল করে নেবেন। তো এটার পজিশনও ঠিকভাবে করে নেবেন, ঠিকঠাক মতো পজিশন। তারপর এটার কালার চেঞ্জ করে নেবেন, যে কালার আমি দিয়ে নিলাম। তারপরে
এটাতে বর্ডার দিয়ে দিবেন একইভাবে, ঠিক এর আগেরটা যেরকম করছেন ঠিক সেরকমভাবে বর্ডার দিয়ে দিবেন। তো বর্ডার দেওয়ার পর এটাতে একটু ব্যাকগ্রাউন্ড দিলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটাতে ব্যাকগ্রাউন্ড দেওয়ার প্রয়োজন নেই, আপনারা এটা এরকমই রেখে দিবেন। তো তারপরে যেটি করবেন, আপনারা এখানে আপনাদের নিচে অর্থাৎ এই ভিডিও ভাইরাল করুন এটার নিচে করবেন কি 100% গ্যারান্টি, এটা এই কথাটি লিখবেন, তাহলে অডিয়েন্স কিন্তু আর বেশি আকর্ষিত হবে আপনার ভিডিওর প্রতি। তো আপনারা এখানে লিখে দেবেন 100% গ্যারান্টি, গ্যারান্টি। তো এটা এখানে নিয়ে চলে আসবেন, তারপরে এটারও স্টাইল চেঞ্জ করবেন, এটার স্টাইল চেঞ্জ একইভাবে স্টাইল চেঞ্জ করবেন, তারপরে এটাতে কালার চেঞ্জ করবেন। তো এখানে যে 100% আছে এটার কালার দিবেন, এটা আমি দিলাম, আর গ্যারান্টির কালারটা দিব রেড। তো এই দুটি কালার দেওয়া শেষ। এখন যেটি করতে হবে, এটার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন, তাহলে খুব ভালো দেখাবে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, আপনারা এই ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাবেন। তো যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিবেন, এটা অন করে দিবেন, দিয়ে নিচের দিকে গিয়ে আপনারা এই যে এখানে একটু এটা একটু বাড়িয়ে দিবেন, 15 করে দিবেন, তাহলে কমপ্লিট। তো 15 করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিবেন। কালার চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে কয়েকটি কালার আছে, তারপরে আমাদের কালার প্লাস করতে হবে, এছাড়া আমরা অন্য কালার অ্যাড করবো। তো এই প্লাসের উপর ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দিলে যেহেতু লাল দিয়েছি সেহেতু এটা হলুদ দিলে খুব ভালো হয়, তো আমরা হলুদ কালারটি দিয়ে দিলাম এখানে সেট করে। তো হলুদ দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেট কমপ্লিট। তো এখন যেটি করতে হবে, এই লেখাটিতেও আমাদের বর্ডার দিতে হবে। তো বর্ডার দেওয়ার জন্য এই আগের সিস্টেম বর্ডার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ প্রায় কমপ্লিট। তো আমার মতো থাম্বনেল তৈরি করুন, ভিডিও ভাইরাল করুন, 100% গ্যারান্টি। আমাদের থাম্বনেল কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর আসছে। এখন কিন্তু আপনারা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে কিছু করতে পারেন, যেমন মনে করেন থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে যেমন এরকম দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ড আপনারা একটু টান টান, এই যে এটি করার জন্য আপনারা চলে যেতে পারেন এই যে এখানে, এই যে এখানে যাবেন। তো এটা ওপেন করার পর আপনারা এটা অন করে দিবেন, দেওয়ার পর এটা একটু কম বেশি করে নেবেন ইচ্ছে মতো। তো এটা করার পর এই যে সেট করে, তারপরে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা অপশন আছে এখানে, এই যে এটা আপনারা এটার উপর ট্যাপ করে দিবেন, এটা অন করে দিবেন, দিয়ে এখানে একটু কম বেশি করে নেবেন ইচ্ছে মতো, যেরকম ইচ্ছা। দেখতে পাচ্ছেন যেটা ভালো লাগে সেটা করবেন, করার পর ওকে করে দিয়ে আপনারা ব্রাইটনেসটা একটু কাজ করেন, ব্রাইটনেস একটু কম বেশি করে দেখবেন যে কিরকম করে ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন আমার এরকমই ভালো লাগছে, আমি এরকম রেখে দিলাম। তো কমপ্লিট। তো কালার একটু কম বেশি করে নেবেন। তো এই হয়ে গেল আমাদের ইউটিউব থাম্বনেল কমপ্লিট। এখন আমাদের এই টেক্সটগুলোর পজিশনটা একটু ঠিক করতে হবে। তো টেক্সট পজিশন ঠিক করার জন্য টেক্সটের উপর ট্যাপ করে আমাদের আবার চলে যেতে হবে এই লেখা অপশানে। যাওয়ার পর আপনারা এখান থেকে সাইজটা একটু ঠিক কম বেশি করে আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো আমি সাইজটা একটু কম বেশি করে যেরকম ভালো লাগে, অর্থাৎ যেরকম ভালো লাগছে সেরকম আমি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার হচ্ছে, এই যে আমার কমপ্লিট, এই যে আমি এরকম রেখে দেবো। তো এখন যেটা বড় বিষয় হলো এখানে, যে আপনাদের ভিডিওটি কিভাবে সেভ করবেন আপনারা। তো ভিডিওটি সেভ করার জন্য আপনারা এই থ্রি আইকনে ট্যাপ করে দেবেন, এই যে থ্রি আইকনে ট্যাপ করে দেবেন। তো থ্রি আইকনে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এই যে এক্সপোর্ট ইমেজ, আপনারা এক্সপোর্ট ইমেজে ট্যাপ করে দেবেন। অনেকে এটা এখান পর্যন্ত দেখে চলে যায় ভিডিও থেকে। তো এক্সপোর্ট ইমেজের ওপর ট্যাপ করার পর আপনারা যদি এখানে সাইজ ঠিক করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের এই থাম্বনেলের সাইজটি কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ থাম্বনেলের রেজলিউশন কমে যাবে, থাম্বনেলের অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা এখানে ঠিকভাবে দেখবেন। এই এক্সপোর্ট ইমেজের উপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কাস্টম সাইজ করা আছে। তো আপনারা এখান থেকে সাইজটি চেঞ্জ করে দেবেন। এই যে চেঞ্জ করার জন্য আপনারা এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আলট্রা একটা অপশন আছে, আলট্রা অপশনে ট্যাপ করে দেবেন। আলট্রা অপশনে ট্যাপ করে দেওয়ার পর এই শেয়ার অপশনে ট্যাপ করে দেবেন, এই যে শেয়ার, শেয়ার এখানে ট্যাপ করে দিলে আপনাদের ইমেজটি কমপ্লিটলি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।